হাই স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তো আমরা অলরেডি ওয়ান ডাইমেনশনাল রডের ক্ষেত্রে কোনো অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল পজিশনে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করে নিয়েছি। তো আমরা রিংয়ের ক্ষেত্রে অর্থাৎ কোনো একটি বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে তার অ্যাক্সিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে আমরা আজকে বের করে দেখব। তো শুরু করা যাক। তো আমরা একটি সুষমভাবে আহিত একটি বৃত্তাকার বলয় নিয়ে নিলাম। এটি সুষমভাবে আহিত রয়েছে, অর্থাৎ এতে যে আমরা আধানটি দেব সেই আধানটি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট থাকবে। তো ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউট হয়, একটি রিং এর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে না, আমরা যদি রিং এর চার্জ দিয়ে দিই তো রিং এর ক্ষেত্রে কি রয়েছে না, রিং এর ক্ষেত্রে ঠিক রডের মতো লেন্থ রয়েছে, কিন্তু সেই লেন্থটি একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর না থেকে আমরা কি করে দিয়েছি, তাকে বৃত্তাকারে বাঁকিয়ে দিয়েছি। অর্থাৎ এর ক্ষেত্রেও যে ডিস্ট্রিবিউশনটা ঘটবে সেই ডিস্ট্রিবিউশনটা কি হবে না, লেন্থ বরাবর ডিস্ট্রিবিউশন ঘটবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি পাবো না, চার্জ পার ইউনিট লেন্থ, অর্থাৎ আমরা এক্ষেত্রেও পাবো কি ল্যামডা। তো আমরা যদি কিউ পরিমাণ আধান এখানে দিয়ে দিই, ধরে নিলাম আমরা কিউ পরিমাণ আধান এখানে দিয়ে দিয়েছি, তো ল্যামডা ইকুয়ালস টু কত হবে, আমরা আগে পড়েছিলাম ল্যামডা ইকুয়ালস টু কত হয়, কিউ বাই এল। তো এখানে এল বলতে কি বোঝাচ্ছে না, এর পুরো চার্জটা কোন বরাবর থাকবে, পরিধি বরাবর থাকবে। তো আমরা ধরে নিচ্ছি এর রেডিয়াস এ, তো এর ব্যাসার্ধ যদি এ হয় তাহলে পুরো পরিধি বরাবর যদি এর চার্জটা যদি ডিস্ট্রিবিউট থাকে তাহলে সেই ক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু কত হবে, কিউ বাই 2 পাই এ, ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই 2 পাই। তো আমরা অ্যাক্সিয়াল কোনো পয়েন্টে আমরা বের করতে চাচ্ছি, সাপোজ অ্যাক্সিয়াল আমরা পি বিন্দুতে আমরা বের করতে চাচ্ছি। তো পি বিন্দুতে যদি বের করতে চাই আমরা এক্ষেত্রে ডিসটেন্স আমরা ধরে নিচ্ছি যে তার সেন্টার থেকে ডিসটেন্স ক্যাপিটাল আর। আমরা ডি ধরছি না, স্মল ডি, কারণ স্মল ডি ধরে ক্যালকুলেশন করতে গেলে ডিফারেন্সিয়েশনে ডি এর সঙ্গে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমরা ক্যাপিটাল আর ধরে ক্যালকুলেশন করছি। তো আমরা এক্ষেত্রে যদি আমরা একটা এলিমেন্টারি লেন্থ যদি কাটি তাহলে কোথায় আমাদের এলিমেন্টারি লেন্থ কাটতে হবে না, এলিমেন্টারি লেন্থ কিন্তু আমাদের কোথায় কাটতে হবে, পরিধির ওপরে কাটতে হবে। আমরা পরিধির ওপরে একটা ক্ষুদ্র অংশ আমরা কেটে নিলাম। তো ক্ষুদ্র অংশ যেটি কেটেছি তো সেটি আমরা ধরে নিচ্ছি ডিএক্স লেন্থের আমরা একটা ক্ষুদ্র অংশ আমরা কেটে নিয়েছি। তাহলে ওই ডিএক্স অংশের মধ্যে কতটা পরিমাণ আধান থাকবে, দ্যাট ইজ ডিকিউ ইকুয়ালস টু আসবে dx into lambda। এতটা পরিমাণ আধান থাকবে। তো ওর জন্য পি বিন্দুতে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত হবে, তো পি বিন্দুতে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড যদি বের করতে হয় কোন দিক বরাবর কাজ করবে, ছোট্ট একটা অংশ রয়েছে, তো এর জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে না, সোজা বাইরের দিকে। ক্ষুদ্র একটি অংশ আমরা নিয়ে নিয়েছি। তো ক্ষুদ্র যদি আমরা একটা অংশ যদি নিয়ে নিই তো আমরা কি করলাম, এখান থেকে এটাকে বাড়িয়ে দিলাম। তো ফিল্ডের অভিমুখ এই দিক বরাবর কাজ করছে, যেহেতু আমাদের এটি রেডিয়াস এ, তার মানে এটিও কত হবে, এ হবে। তো এক্ষেত্রে আমাদের ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর কাজ করছে, তো এটার ভ্যালু কত হবে, ডিই ইকুয়ালস টু কত হবে না, ডি ইকুয়ালস টু আমরা একই রকম বসাবো ডি কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। আর বলতে এই ডিসটেন্স, তো আর বলতে কি বোঝাচ্ছে না, আর ইকুয়ালস টু হবে রুট আন্ডার এ স্কয়ার প্লাস আর স্কয়ার, কারণ আর এই ডিসটেন্স বোঝাচ্ছে, তার মধ্যে আর আমাদের সেন্টার থেকে পয়েন্ট অফ ইন্টারেস্টের ডিসটেন্স এবং এ হচ্ছে তার রেডিয়াস।
তাহলে আমরা যদি বসিয়ে দিই এখানে আমাদের চলে আসবে dq ইকুয়ালস টু ল্যামডা ইনটু 2 পাই a, আমরা বসিয়ে দিতে পারি। আচ্ছা সরি, dq ইকুয়ালস টু ল্যামডা ইনটু dx, ভুল বললাম, dq ইকুয়ালস টু ল্যামডা ইনটু dx বাই 4 পাই এপসাইলন ইনটু r স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস r স্কয়ার। তো এটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ওই রিং এর জন্য আমরা কোনো একটি অ্যাক্সিসের উপর কোনো একটি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করে নিতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের সমস্যা কি, আমাদের আবার সেই একই সমস্যা দেখা দিতে পারে যে আমরা ইন্টিগ্রেশন তখনই করতে পারি যদি আমাদের এলিমেন্টারি যে কোনো অংশের জন্য ফিল্ডের ডিরেকশন সেম হয়। কিন্তু আমরা যদি একটি রিং ক্যালকুলেশন করি, এটি যদি আমার একটি রিং হয়, তো এই রিং এর জন্য আমরা যদি এই পয়েন্টে যদি আমরা সাপোজ যদি এই পয়েন্টে যদি আমরা বের করতে চাই যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, তো এই পোরশনে যদি আমি এলিমেন্টারি পোরশন যদি আমি ধরে নিই, তো তার জন্য আমাদের ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে, তো তার জন্য ফিল্ডের ডিরেকশন এই দিক বরাবর হবে। আমরা যদি বলি এই পয়েন্টে এটি একটি রিং, তো আমরা যদি এই পয়েন্টে যদি আমরা যদি একটা অংশ যদি দেখি ধরে নিই, তাহলে তার জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর ঘটবে, এই দিক বরাবর হবে। আবার আমরা যদি এই পোরশনে এদিকে যদি কোনো একটি অংশ যদি ধরি, তার জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর ঘটবে, এই দিক বরাবর ঘটবে। অর্থাৎ প্রত্যেকটা পোরশনের জন্য যেহেতু এটি একটি রিং, তো এই রিং এর জন্য প্রত্যেকটা পোরশনের জন্য কিন্তু ফিল্ডের আলাদা আলাদা ডিরেকশন কিন্তু আসবে। আমরা যদি এখানে যদি আমাদের একটি ক্ষুদ্র অংশ যদি কাটি, তাহলে এটা এখান থেকে আমাদের সাপোজ এই ডিসটেন্সে আমরা বের করতে চাচ্ছি, তো এখানে যদি ক্ষুদ্র অংশ কাটি তাহলে এখানে কি হবে, ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর কাজ করবে না, এই ক্ষুদ্র অংশের জন্য ফিল্ডের ডিরেকশন কাজ করবে কোন দিক বরাবর, এই দিক বরাবর। আমরা যদি বলি এখানে ক্ষুদ্র অংশ কাটবো, তাহলে তার জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর। অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের জন্য ফিল্ডের ডিরেকশন আলাদা আলাদা ডিরেকশন বরাবর কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট আবার ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে আমরা কি করব, একই রকম পদ্ধতি অবলম্বন করব, আমরা দুটো কম্পোনেন্ট নেব। তো দুটো যদি কম্পোনেন্ট নিয়ে নিই তাহলে কেমন আসবে, তো আমরা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটি থিটা, তো সিমিলারলি এই অ্যাঙ্গেলটি থিটা হবে। তো এর জন্য আমরা এলিমেন্টারি পোরশনের জন্য এখানে আমরা ফিল্ড বের করেছি, তো এটি আমাদের ডি। এটি যদি ডি যদি হয় তাহলে থিটার সঙ্গে ডি আমরা অ্যাডজাস্টমেন্ট যে কম্পোনেন্টটি রয়েছে, তো সেটি কি হবে, অ্যাডজাসেন্ট কম্পোনেন্টটি হবে কত, ডি cos থিটা। তো উল্টো যে কম্পোনেন্টটি আসবে সেটি কত, ডি sin থিটা। অর্থাৎ থিটার সঙ্গে যেটি অ্যাডজাসেন্ট নেই সেটা সবসময় কি কম্পোনেন্ট হয়, সাইন কম্পোনেন্ট, তো ডি sin থিটা। তো এবারে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি কেমন হবে না, ডি sin থিটা আমরা যদি পুরো রিং এর জন্য যদি আমরা ক্যালকুলেশন করি, পুরো রিং এর জন্য ডি sin থিটার ভ্যালু কত হবে, 0 হবে। কেন, ঠিক আগের মতো আমরা যদি এখানে যদি আমরা অংশ কাটি, তার জন্য আমাদের ডি cos থিটা ডিরেকশন এদিক বরাবর, ডি sin থিটা ডিরেকশন এদিক বরাবর। যদি আমরা এখানে যদি একটা অংশ কাটতাম তাহলে সেক্ষেত্রে আমাদের ডি cos থিটা ডিরেকশন কোন দিক বরাবর হতো না, এখানে যদি আমরা একটা অংশ কাটতাম তার জন্য আমাদের ডি ডিরেকশন এদিক বরাবর হতো। তো ডি cos থিটা এদিক বরাবর কাজ করতো, ডি sin থিটা এদিক বরাবর কাজ করতো। আমরা যদি এখানে যদি একটা যদি কাটতাম তাহলে সেক্ষেত্রে ডি cos থিটা ডিরেকশন কোন দিক বরাবর হতো না, ডি cos থিটা ডিরেকশন এদিক বরাবর। কিন্তু ডি sin থিটা ডিরেকশন কোন দিক বরাবর হতো না, সোজা বোর্ডের ভেতর দিক বরাবর। যদি আমাদের এখানে যদি একটা অংশ কাটতাম তাহলে সেক্ষেত্রে ডি cos থিটার এখানে যদি আমরা একটা অংশ কাটতাম তাহলে ডি cos থিটা ডিরেকশন কোন দিক বরাবর হতো, এই দিক বরাবর। কিন্তু ডি sin থিটা ডিরেকশন কোন দিক বরাবর হতো না, এই পয়েন্ট থেকে সোজা বোর্ডের বাইরের দিক বরাবর। অর্থাৎ ডি sin থিটা যদি আমরা ক্যালকুলেশন করি পুরোটার জন্য, পুরো রিং এর জন্য ডি sin থিটা কি হবে না, 0 হবে, কারণ পরস্পর পরস্পরকে ক্যান্সেল আউট করে দেবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি নেট কে পড়ে থাকবে না, এই রিং এর জন্য নেট যে আমাদের ইলেকট্রিক ফিল্ড যেটা পড়ে থাকবে সেটা কি হবে না, আমরা যদি ডি cos থিটার উপর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা ওই রিং এর জন্য অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বের করে নিতে পারবো। তো E ইকুয়ালস টু আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডি cos থিটা। তো থিটা যদি আমাদের এটা হয় তো cos থিটা ইকুয়ালস টু কত হবে,
cos থিটা ইকুয়ালস টু আসবে r বাই, এটিকে আমরা কি ধরেছিলাম r, তো a স্কয়ার প্লাস r স্কয়ার। তো এখানে যদি বসিয়ে দিই ল্যামডা dx বাই 4 পাই এপসাইলন a স্কয়ার প্লাস r স্কয়ার ইনটু r by root under a square plus r square। তো এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন কার উপর হবে না x এর উপর ইন্টিগ্রেশন। তো dx আমরা ছোট্ট একটি অংশ কেটেছি, তো পুরো x এর উপর ইন্টিগ্রেশন অর্থাৎ dx এর অংশগুলো যদি পুরো জুড়ে দিই তাহলে কি তৈরি হবে না বৃত্তের পরিধি তৈরি হবে। তো বৃত্তের পরিধি কত হবে না 2 পাই। তাহলে আমরা x 0 টু 2 পাই, তাহলে আমরা যদি বসিয়ে দিই আসবে কত 2 পাই a ইনটু ল্যামডা বাই 4 পাই এপসাইলন a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো 2 পাই a ইনটু ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু কত 2 পাই a ইনটু ল্যামডা ইকুয়াল টু q। তো আমরা e ইকুয়ালস টু পেয়ে যাব কত q বাই 4 পাই এপসাইলন a স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। that is e equals to qr by 4 pi epsilon a square plus r square whole to the power 3/2। তো আমরা ইলেকট্রিক ফিল্ডের আমরা ভ্যালু পেয়ে যাব কোথায়, কোনো একটি রিং এর জন্য অ্যাক্সিয়াল কোনো একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাব এবং তার ডাইরেকশন কোন দিক বরাবর হবে না রিং থেকে সব সময় বাইরের দিকে। কার ক্ষেত্রে না আমরা যেহেতু পজিটিভ চার্জ ধরেছি সেহেতু বাইরের দিক বরাবর হবে। তো এখান থেকে আমরা আর কি কি রেজাল্ট আমরা পেতে পারি, E equals to QR by 4 pi epsilon a square plus r square whole to the power 3/2। if যদি r equals to 0, r equals to 0 কথার অর্থ আমরা যদি সেন্টারে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড যদি বের করি, অর্থাৎ আমাদের যে রিংটি নিয়েছিলাম সেই রিং এর যদি আমরা সেন্টারে বের করি, তো রিং এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত হবে না রিং এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড হবে r equals to 0 তে E equals to আসবে 0, কারণ r equals to 0 হলে E equals to কত হবে 0 হবে। তো E equals to 0 তে যখনই আমাদের ইলেকট্রিক ফিল্ড আমাদের 0 হয়ে যাচ্ছে, তার আমরা যদি কনসেপচুয়ালি দেখার চেষ্টা করি, তো এটি একটি রিং। তো রিং এ আমরা যদি ইউনিফর্মলি যদি চার্জ আমরা দিয়ে দিই, তো প্রত্যেকটা পোরশনে আমাদের ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট রয়েছে। তো এটা যেহেতু সেন্টার, তো এখানে আমাদের পার্টিকুলার এই পয়েন্টে যে আধানটি রয়েছে, এই পয়েন্টে যে আধানটি রয়েছে তার জন্য ফিল্ডের ডিরেকশন এইখানে কোন দিকে এদিক বরাবর। ঠিক এখানে তো সেম আধান রয়েছে, তো তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর এদিক বরাবর। এখানে আবার কি রয়েছে আধান রয়েছে, তার জন্য ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর এদিক বরাবর। তো এখানে সেম আধান রয়েছে তার জন্য ফিল্ডের ডিরেকশন কোন এদিক বরাবর। অর্থাৎ আমাদের আমরা যদি সেন্টারে যদি চলে যাই, সেন্টারে আমাদের ইলেকট্রিক ফিল্ডের কত হবে মান কত হবে 0 হবে। ইফ যদি আমরা ধরে নিই যে অনেক দূরে যদি কোনো বস্তুতে যদি আমরা বের করতে চাই, তাহলে কি হবে না r অনেক দূরে কোনো পয়েন্টে বের করতে চাইলে r ভেরি ভেরি গ্রেটার দেন a। তো r ভেরি ভেরি গ্রেটার দেন যদি a হয়, তাহলে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে E ইকুয়ালস টু আমাদের আসবে কত না আমরা ওটাকে বিন্দু আধান হিসেবে ধরতে পারি q বাই 4 পাই এপসাইলন r।
তো এটি যদি পজিটিভলি চার্জ যদি রিং হয় তাহলে সেক্ষেত্রে অ্যাক্সিস বরাবর ফিল্ডের ডিরেকশন কেমন হবে? তো অ্যাক্সিস বরাবর যদি আমরা লক্ষ্য করি ফিল্ডের ডিরেকশন কেমন হবে না, যত আমাদের অ্যাক্সিস বরাবর যত এদিকে যেতে থাকবো তত ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? এদিক বরাবর। যত অ্যাক্সিস বরাবর এদিকে যেতে থাকবো তত ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে? এদিক বরাবর, যদি পজিটিভ চার্জ হয়। যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ফিল্ডের ডিরেকশন কেমন হবে? যদি নেগেটিভলি চার্জ হয় তাহলে সেই ক্ষেত্রে ফিল্ডের ডিরেকশন কোন দিক বরাবর হবে না, এই পয়েন্টে ভেতরের দিকে, এই পয়েন্টে কোন দিকে? ভেতরের দিকে। কারণ কি? নেগেটিভলি চার্জ, এবং সেন্টারে উভয় ক্ষেত্রে কত হবে? ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? 0 হবে। তো রিং এর জন্য তাহলে আমরা দেখলাম যে আমাদের ইলেকট্রিক ফিল্ড কেমন হবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের দিন ক্যালকুলেশন করব না একটি ইউনিফর্মলি চার্জ ডিস্কের জন্য আমরা কিন্তু পরের দিন ক্যালকুলেশন করব। দেখতে অবশ্যই ভুলবে না।